গুড মর্নিং। দেখো সকালবেলা উঠেই জামা কাপড় ছেড়ে নিয়ে আজকে চাদরটা পাল্টাতে শুরু করেছি। কারণ বলো তো সবসময় তো বিছানার উপরে বসা হয় এ ঘরে এখন, আর তার সাথে সাথে কী বলো তো গরমকাল, একটুখানি চাদর টাদরগুলো চেঞ্জ করলে ভালো লাগে, ঘাম টাম হয়, একটু চিটচিট করে। আমার আবার একটুখানি পিটপিটানি বাড়তি আছে, বিশেষ করে বিছানার চাদর, নাইটি এইসবের ওপরে। তো প্রথমে ভেবেছিলাম এই চাদরটা পাতবো, তারপর ভাবলাম না, এই চাদরটা তোলা থাক, এই চাদরটা বেশি পাতলে রঙটা কাচাকুচি হবে আর রঙটা নষ্ট হয়ে যাবে, কেউ এলে টেলে তখন বাড়িতে এটা পেতে দেবো, ভালো লাগবে। তাই জন্যই যে আমার সেই পিঙ্ক কালারের চাদর, তোমরা তো জানোই আমার পিঙ্ক কালারের চাদর, এই জন্য ঠিক করেছি যতক্ষণ এই পিঙ্ক কালারের চাদরগুলো পাতা যাচ্ছে ততক্ষণ পেতে শুই। আর গরমকাল তো, এবার পাতলা না নরম নরম চাদর থাকলে বেশি শুতে আরাম লাগবে, সেই জন্য আবার এই পিঙ্ক কালারের চাদরটা পাচ্ছি। আর ওই ঘরের চাদরটা আমার ননদ বললো আমি ওই ঘরের চাদরটা পাল্টে দেবো, কারণ ওর হাজব্যান্ড ওই ঘরে শোয়, মানে আমার নন্দাই ওই ঘরে শোয়। ও বললো আমি ওই ঘরটা পাল্টে দেবো, তুমি এই ঘরটা পরিষ্কার করে নাও। তো তাই জন্য আমি এই ঘরটা একটু পরিষ্কার করতে শুরু করে দিলাম। আর তোমার নাম কি বলে, এবার চাদর টাদরগুলো পাল্টে নিয়ে ভেবেছিলাম একটু বেরোবো। তো বেরোনোর জন্যই ড্রেসটা চেঞ্জ করেছিলাম, যে সকালে তো নাইটি চেঞ্জ করছিলাম, তারপর চেঞ্জ করে একদম এটাই পরে নিয়েছিলাম। এই ঘরের বিছানার চাদরটা পাল্টে নিলাম, কারণ কী বলো তো গরমকাল তো, চাদর যদি মানে রোজ রোজ শোয়া হয় না, একটা ঘাম ঘাম গন্ধ হয় আর সে চিটচিট করে, ভালো লাগে না। বালিশের ওয়ার আর চাদর এটা পাল্টে নিলাম। আর এই যে জানলা বন্ধ, রোদ্দুর আসছে দেখতেই পাচ্ছ, পুরো খাট রোদ্দুরে ভরে যাবে, সেই জন্য জানলাটা বন্ধ রেখে দিয়েছি আর খুলিনি। আর এই যে আমার চাদর টাদর পাল্টানো হয়ে গেল। আজকে আমাদের রান্না হয়েছে বাঁধাকপির তরকারি, থোর আর এই ডাঁটাগুলো সর্ষে বাটা দিয়ে। এই আজকে আমাদের রান্না, তোমাদের দেখিয়ে দিলাম। কি গরম! তো চলো, দেখো এই যে অ্যাভনের অর্ডারটা সেদিনকে এসেছিলো না, অ্যাভনের সিনিয়ররা, তো কিছু অর্ডার দিয়েছিলাম, তো সেই অর্ডারগুলো চলে এসেছে। তো সেগুলো তোমাদের সামনে একটু খোলাই হয়নি আমার, জানো, মনেই থাকে না আমার, একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ ভুলে যাই, আমার হয়েছে এখন এমন অবস্থা। তো সেগুলো খুলি, কী কী জিনিস এসছে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। ছুরিটা নিয়ে আসলে ভালো তো। দেখ তো ছুরিটা কোথায় আছে, কাটাই যাচ্ছে না কাছে দিয়ে, ছুরি আঠাও দেয় বাবা রে।
খুলতেই পারছি না কোন দিক দিয়ে। কিভাবে আটকেছে ওরে বাবা। চলছে তো, কোনো দিক দিয়ে খুলতে পারছি না। ও মরণ, আমি তো ভুল কাটছি। এইটা তো কাটতে হতো, তাহলেই তো হয়ে যেত। বুঝছো, কোন দিক দিয়ে কাটার চেষ্টা করলাম। প্যাকিংটা ভালো করে দেখো, ভেতরে আরো এটা গিফট পেয়েছি, এটা এই মাসে গিফট পেয়েছি। এটা হচ্ছে ক্লিনজার, পাপায়া ক্লিনজার, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে হ্যান্ড অ্যান্ড বডি লোশন, এটা হচ্ছে অ্যাভোকাডো অয়েল, সেদিনকে তোমাদের দেখাচ্ছিলাম। এটা হচ্ছে সেটা, এটা অর্ডার করেছে হচ্ছে পর্ণা, এই যে আমাদের পর্ণা। তো এটাও আজকে হয়তো এসে নিয়ে যাবে। এটা ভীষণ ভালো, প্রচণ্ড ভালো। এটা হচ্ছে হ্যান্ড অ্যান্ড বডি লোশন। সামনে শীতকাল আসছে, জানোই শীতকালে একটু হাত পাগুলো রুক্ষ রুক্ষ হয়, তো একটুখানি করে লাগে, একটুখানি করে, তো অনেক দিন চলে যাবে। আচ্ছা, এই দুটো হচ্ছে সাবান, এই দুটো একটা হচ্ছে অর্ডার আর একটা হচ্ছে আমার নিজের জন্য নিয়েছি। পুরো গোলাপের গন্ধ। এখন যে আমি দিয়েছি দেখ, এখন যে আমি মানে খুলেছি, পুরো ঘর কিন্তু গন্ধ হয়ে গেছে। গোলাপের পাপড়ির যেরকম গন্ধ হয় একদম সেম। বলেছে বাথরুমে বা যেখানে আপনি রাখবেন সেখানেই গন্ধ হয়ে যাবে, কোনো ওই এগুলো আর লাগাতে হবে না, যেগুলো লাগাই না আমরা, যেগুলোকে কি বলে এয়ার, না না ওই বাথরুমে লাগাই যেগুলোকে কি বলে এয়ার পকেট না কি, আমার অত মনে নেই ভাই, যেগুলো ছোট ছোট লাগাই না, ঝুলিয়ে ঝুলিয়ে রাখি, সেইগুলো আর লাগাতে হবে না। এত সুন্দর গন্ধ সত্যি। আমি এখান থেকে পাচ্ছি, তোমাদের তো শোকাতে পাচ্ছি না, তো কি করবো বলো, যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই আমাকে বলো। এই দেখো রোজ, পুরো একদম গোলাপের গন্ধ, দারুণ দারুণ গন্ধ। তো একটা একজন অর্ডার দিয়েছে তার, আর একটা আমি আমার জন্য নিয়েছি। আর মোটা মোটা গ্লিসারিন কিন্তু এগুলো। আচ্ছা, এটা আর এটা, এটা হচ্ছে হাইড্রেটিং ফেস ক্রিম আর 3 in 1, এটা তিনটে কাজ করবে, হাইড্রেট, নারিশ, আর কি যেন আরেকটা লিখেছি সফটেন নাকি সফেন, দেখতেও পাই না, চোখেরও দেখতে পাই না ছোট ছোট করে লেখাগুলো। ওই যাই হোক, সফট করবে আর কি, এরকমই কিছু একটা হবে, অত তো ইংরাজি জানি না আমি। তো এই দুটো হচ্ছে, একটা আমার, একটা হচ্ছে মানার, আমার বান্ধবী মানা, ও একটা অর্ডার দিয়েছে, আর এটা হচ্ছে আমার। এটা রাত্রিবেলা শোয়ার সময় মুখে যেরকম ক্লিনজার করে, মানে মুখ ধুয়ে টোনার লাগিয়ে তারপরে এটা লাগিয়ে শুয়ে পড়ো সারা রাত্রি, মুখটা দেখবে। তারপর তোমরা জিজ্ঞেস করো, কিন্তু আমি না অর্ধেক দিন মাখতে ভুলে যাই, এই হচ্ছে আমার ব্যাপার। কিন্তু মাখলে পরে প্রত্যেকটা প্রোডাক্ট এত ভালো, তোমাদেরকে কি বলবো। তো এই দুটো হচ্ছে আমাদের দুই বন্ধু, আর এটা হচ্ছে আমার বড় মেয়ে, এটা আমার বড় মেয়ে ইউজ করে, ঠিক আছে। এটা হচ্ছে ক্লিয়ার গ্লো লাইম ক্লিনজার, এটাও একটা ক্লিনজার, এটা হচ্ছে লেবু, ঠিক আছে, লেবু দিয়ে তৈরি। গন্ধটা এত সুন্দর না, প্রতিটা জিনিসের গন্ধ এত সুন্দর। তো এটা আমার বড় মেয়ের, ও এটা আমার থেকেই নেয়। এই হচ্ছে, এই অর্ডার দিয়েছিলাম, আর কিছু না, এই কটা জিনিসই অর্ডার। এটা হচ্ছে পর্ণা, এটা হচ্ছে মানা। এই মা, বডি স্প্রে আসেনি, কি বলো আমার বডি স্প্রে দাও তো, দেখি 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 বিল দেখি। বডি স্প্রে ছিল আমার একটা,
দাঁড়াও, এইটা হচ্ছে বিল। পয়সা তো নিয়ে নিয়েছে না? পাপায়া, গ্লিসারিন, রোজ, ক্লিনজার, ফেস ক্রিম, ড্রাই স্কিনের জন্য, বিউটি অ্যাভোকাডো হ্যান্ড অ্যান্ড বডি লোশন। ও তার মানে ওইটা দেয়নি, যা। বলো তাহলে কিরকম রাখতে পারে। একটা বডি স্প্রে ছিল, বডি স্প্রেটা দেয়নি, মানে দেওয়ার সময় তখন তো মানে একটা মানে ইয়ে চলছিল, আমাদের যে জোনাল ম্যানেজার এসেছিল উনি কম্পিউটারে সব নিচ্ছিল, সবাই তখন অর্ডার দিতে ব্যস্ত। আমার মনে হয় আমার ওটা বলতে ভুলে গেছে, আসেনি গো। একজন অর্ডার দিয়েছে, যাই হোক আমার কাছে আছে, তোলা আছে, ওটাই দিয়ে দেবো, আর কি করবো, একই ব্যাপার। তো যাই হোক ওটাই দিয়ে দিব আর কি। এটা হচ্ছে বিল, অর্ডার দিয়েছিলাম যেটা, সেটা বিল। এটা কি আমি জানি না, এটা আমার সিনিয়রের থেকে জানতে হবে, এটা একটা নতুন কিছু দিয়েছে, জানি না। আর এটা হচ্ছে দুটো বই, এর মধ্যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, আর এটার মধ্যে আছে জুয়েলারি, অনেক রকম জুয়েলারি আছে, তোমাদের দেখিয়েছিলাম সেদিনকে, একটু একটু করে দেখাচ্ছিলাম। প্রচুর জুয়েলারি আছে, প্রচুর প্রচুর, নানান রকম। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, কত রকম। আরো অনেক রকম আছে, আর এটার মধ্যে হচ্ছে সব প্রোডাক্টগুলো, এইগুলো সব ইয়ে আছে। আর একটা জিনিস দেখাই তোমাদের, দাঁড়াও। আমি খুঁজে পাবো না, দেখো লিপস্টিক, নানান রকম লিপস্টিক আছে, নানান রকম। তুমি এই এখন পরে বেরোবে, পরের দিন এই টাইম অবধি মোটামুটি তোমার লিপস্টিক বোঝা যাবে যে তুমি একটা ভালো লিপস্টিক পরে আছো। ওঠে না সহজে, ওই লিপস্টিক পরে খাওয়া দাওয়া গল্প গুজব আড্ডা সব করে চলে আসবে, তাও তোমার লিপস্টিক মুছবে না। এত সুন্দর লিপস্টিকগুলো, নানান দামের আছে লিপস্টিক। নেল পালিশ, এরকম নেল পালিশ, আর অফারও থাকে, প্রতি মাসে প্রচুর অফার থাকে। বডি স্প্রে আছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটু, এরকম এটাও লিপস্টিক, এরকম চোখের জন্য যা যা লাগে সব আছে। তো এইটাই আমার এমনের এসছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। কানের মধ্যে চুলকাচ্ছে, এই কটাই? হ্যাঁ এই কটাই জিনিস দিয়েছিলাম, একটা বডি স্প্রে ছিল, সেটা আসেনি। আসেনি? আসবে না? আসেনি মানে অর্ডারেই দেওয়াই হয়নি, বলেছিলাম তো। এটা তো পিয়ার হ্যাঁ দিয়েছি, বললো। এটা হচ্ছে মানার, এটা এটা হচ্ছে নিচে পড়নার। কর্নার।
তিনজনকে তিনটে দিয়ে দেবো। এটা হচ্ছে এখানেই একজন আছে, তারই ছিল এই সাবান, বডি স্প্রে, আর একটা যেন কী ছিল আমার মনে নেই, সেটা আমি মনে নেই বলে দিইনি, কিন্তু সাবান আর বডি স্প্রেটা মনে ছিল। তো বডি স্প্রেটা তো আসেনি, আমার কাছে আছে, সেখান থেকে দিয়ে দেবো। আর এই সাবানটা আমার, এই ক্রিমটাও আমার। এরপরে আরও সুন্দরী হয়ে যাবো, তখন আর তোমরা কিন্তু কিছু বলতে পারবে না, কিন্তু তোমরা মাখলে তোমরাও হবে। তোমাদের যদি লাগে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে জানিও, মানে কমেন্ট বক্সে জানিও। তো চলো, এটাই আমি শেয়ার করে দিলাম তোমাদের সাথে।